ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং ব্রাং বিং বং সবুদায় নমঃ। ওং হরি ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক রাশিফল, লগ্নফল এবং নক্ষত্রফলের ভিডিও। 14 মে 2025 বুধবার, 30শে বৈশাখ, কৃষ্ণপক্ষ দ্বিতীয়া। চন্দ্র আজকের দিনে বৃশ্চিক রাশিতেই থাকছে। অনুরাধা নক্ষত্র দিয়ে 11টা 47 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপরে জ্যেষ্ঠা নক্ষত্রকে অবলম্বন করে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পাবেন। আর প্রত্যেক দিনের মতোই বলি, লাইক শেয়ার কমেন্ট করতে অনুরোধ করলাম। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, ভালো হবে। অপরের ভালো করুন, নিজেরও ভালো হবে। আপনাদের এই চ্যানেলের সমস্ত ইনফরমেশনগুলো নোটিফিকেশন পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে রাখুন, অল নোটিফিকেশনটা চুজ করে রাখুন। চলুন সরাসরি আমরা আলোচনায় যাব। মেষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 9, 18 এবং 27। আজকের দিনে গেরুয়া কালার ব্যবহার করতে পারেন। 33 ডট নিয়ে এগোচ্ছেন। বুধ এবং রবির অবস্থান আপনাদের ক্ষেত্রে শুভ। চন্দ্র কিন্তু অষ্টম ভাব দিয়ে এগোচ্ছে, তার ফলে আপনাদের একটু নেগেটিভ এনার্জি তৈরি হয়ে আছে। অনুরাধা নক্ষত্র দিয়ে 11টা 47 মিনিট পর্যন্ত চলতে থাকবে, তারপর জ্যেষ্ঠা নক্ষত্রকে অবলম্বন করে চলতে থাকবে। তো এক্ষেত্রে আমি বলবো, দেখুন, ব্যয়টা আজকের দিনেও থাকছে এবং শারীরিক ক্ষেত্রে উত্থান পতন আপনারা দেখতে পাবেন। আজকের দিনটা খেয়াল রেখে চলতে হবে এবং নিজেদেরকে মনে হবে অসহায় অবস্থা, মনে হবে যে জীবনে যেন বিচ্ছিন্ন অবস্থার মধ্যে দিয়ে আছে। কোনো রকম ক্ষতি যাতে না হয় সেদিকটা চোখ কান খোলা রেখে চলতে হবে। শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারেন আজকের দিনে। এমন কোনো কাজকর্ম করবেন না পুলিশি হেফাজত তৈরি হয় বা জেল হাজতের মতো পরিস্থিতি তৈরি হয়, সেইগুলোর দিকে একটু খেয়াল রেখে চলতে হবে। মাথা গরম করতে যাবেন না, এটা মাথায় রেখে চলবেন। মাথা গরম করেছেন তো সমস্যা তৈরি হতে পারে। সকলের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাব রাখার দরকার আছে, মাথায় রাখবেন। আর ভ্রমণের ক্ষেত্রে অপ্রয়োজনীয় ব্যয় হয়ে যেতে পারে, সমস্যা তৈরি হয়ে যেতে পারে। তবে চাকরির ক্ষেত্রে সমস্যা থাকলেও সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন। আজকের দিনে যতই বড় সমস্যা আসুক না কেন, সেখান থেকে বেরোবার পথও কিন্তু প্রশস্ত হয়ে আছে। দাম্পত্য জীবনে একটু উত্থান পতন দেখা দিতে পারে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পাবেন আজকের দিনটা। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা শত্রু বৃদ্ধি হবে। শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। মামলা মোকদ্দমা থাকলে সমস্যা তৈরি হতে পারে। তবে চাকরি বাকরির ইন্টারভিউ থাকলে কিছুটা পজিটিভ আছে। অপারেশনের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে আজকের দিনে, একটু খেয়াল রেখে চলতে হবে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক জায়গাটা ড্যামেজ আছে, একটু খেয়াল রাখতে হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ড্যামেজ কন্ট্রোলে যেতে হতে পারে, খেয়াল রেখে আপনাদের চলতে হবে। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পাবেন। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন, কিন্তু চাকরির জায়গাটার ক্ষেত্রে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকছে আজকের দিনটা, খেয়াল রেখে চলতে হবে। আর্থিক জায়গাটা ড্যামেজ হতে পারে, খেয়াল রাখার দরকার আছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সামান্য একটু উন্নতি দেখা দিতে পারে, সামান্য। তবে ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু, আপনাদের ক্ষেত্রে মনের ইচ্ছা কিছুটা পূর্ণ হতে পারে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 6, 15 এবং 24। আজকের দিনে আপনারা সাধারণ ব্যবহার করুন। 23 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টম ভাগে অ্যাভারেজ ফল পাবেন। সপ্তম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে। অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, এটা একটা পজিটিভ ভাইব্রেশন থাকছে আপনাদের ক্ষেত্রে। সেক্ষেত্রে বলবো, আপনার মনের ইচ্ছা দুটো পূর্ণ হওয়ার সুযোগ আজকের দিনে থাকছে এবং সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্কের উষ্ণতা বৃদ্ধি করার চেষ্টা করুন, ভালো হবে। অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছে। যারা লেখালেখির মাধ্যমে বা ক্রিয়েটিভ জগতের বন্ধু এবং কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, সাফল্য হাতের মুঠে আসবে আজকের দিনে। চাকরির জায়গাটা অসাধারণ হতে যাচ্ছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে। বুদ্ধিজীবী বন্ধু যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। কর্মের কারণে ভ্রমণ হওয়ার সম্ভাবনাও দেখা যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছে। যে সমস্ত বন্ধুরা বৈবাহিক সম্পর্কে যুক্ত হতে চাইছেন, আজকের দিনে কথাবার্তা বলতে পারেন, এগিয়ে যান, ভালো হবে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন আজকের দিনে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে, আচ্ছা, প্রেমের জায়গাটা কিন্তু মোটের উপরে অ্যাভারেজ ফল পাবেন। খরচ খরচা বৃদ্ধি হতে পারে, একটুখানি খেয়াল রাখতে হবে, একটু খেয়াল রাখুন।
কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি প্রাপ্তির জায়গাটা তৈরি হয়ে আছে, ভালোভাবে এডুকেশন বিদেশে করতে যাচ্ছেন, সেক্ষেত্রে শুভ ফল পাবেন বলে মনে করছি। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো ফল পাবেন। গাড়ি বাড়ি সম্পত্তিতে ইনভেস্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রেও ভালো হবে বলে মনে করছি। এই সমস্ত ক্ষেত্রে যারা বিজনেস করেন মানে তাদের ক্ষেত্রে তো অত্যন্ত শুভ হতে যাচ্ছে। রোহিণী নক্ষত্রের বন্ধু ভ্রমণ দেখাচ্ছে, অযথা ভ্রমণে খরচ খরচা বৃদ্ধি যাতে না হয় খেয়াল রাখার দরকার আছে আজকের দিনটা। তবে চাকরির জায়গাটা আধ্যাত্মিকতার ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে মোটের উপরে ভালো। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দাম্পত্য সুখ ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভালো মোটের উপরে আপস অ্যান্ড ডাউনস চলতে থাকবে, এটা দেখা যাচ্ছে। প্রেমের ক্ষেত্রে খারাপ নয়, ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হওয়ার সম্ভাবনা থাকছে, চাকরির জায়গাটা ভালো। মিথুন রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 3, 12 এবং 21। আজকের দিনে হলুদ রং ব্যবহার করুন। 25 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পাবেন। ষষ্ঠ ভাবটি চন্দ্র এগোচ্ছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, তো পজিটিভ ভাইব্রেশন আপনাদের মধ্যে থাকছে, সেটা দেখা যাচ্ছে ভালোই হবে বলে মনে করছি। চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে, ইন্টারভিউ যদি থাকে ভালো ফল পাবেন, ক্যাম্পাসিং থাকলে ভালো হতে যাচ্ছে। মামলা মোকদ্দমা বা প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। দ্রুত শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাবে। জুয়া, শেয়ার মার্কেট এ সমস্ত ক্ষেত্র থেকে যারা আয় উপার্জন করেন তাদের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। দূরদেশে ব্যবসা বাণিজ্য করছেন, ভালোভাবে দূরদেশে বসবাস করছেন, সেক্ষেত্রেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা আজকের দিনে থাকছে। পিতার স্বাস্থ্য সম্পর্কে একটু সচেতনতার দরকার আছে, মাথায় রাখবেন। যারা ইউনিভার্সিটি, কলেজ বা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কোনো কাজকর্ম করছেন বা বিচার বিভাগ সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনটা ভালো হবে। বা এই সমস্ত ক্ষেত্রে যারা চাকরি বাকরির চেষ্টা করছিলেন, আজকের দিনটা সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি আছে, ভালো হবে। তবে অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, আর এদিকে ষষ্ঠ ভাবও অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, তাই আপনাদের একটু মানসিক দুশ্চিন্তা একটু আসতে পারে। মামলা মোকদ্দমা থাকলে একটু সমস্যা হতে পারে সামান্য। প্রথমেই আমি বলেছি মামলা মোকদ্দমা ও প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। যাদের শনিদেব খুব খারাপ আছে, রাহু খুব খারাপ আছে এবং দশা প্রথম দশার মধ্যে যাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মামলা মোকদ্দমায় হার হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাবে এবং রোগগ্রস্ত হয়ে হসপিটাল ঘর করতে হতে পারে। মানসিক দুশ্চিন্তা তাহলে আপনাদের বেড়ে যেতে পারে। যে সমস্ত বন্ধুরা ব্যাংকের থেকে ঋণ নিতে চাইছিলেন, আজকের দিনে ঋণ পেয়ে যাওয়ার সম্ভাবনা আছে। পোলট্রির ব্যবসা বাণিজ্য করছেন, তো আজকের দিনটা ভালো হবে। ভাড়া দিয়ে আয় উপার্জন করেন, পোষ্যের ব্যবসা বাণিজ্য করছেন, আজকের দিনে আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা অনেকটা বেশিই থাকছে বলে মনে করছে। প্রেমের জায়গাটা অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন আজকের দিনে, মোটামুটি যা দেখা যাচ্ছে। দাম্পত্যের ক্ষেত্রে অ্যাভারেজ ফল পেতে যাচ্ছেন। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকে চাকরি ইন্টারভিউ থাকলে ভালো ফল পাবেন। পোষ্য নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হবে। যারা চেষ্টা করছেন ঋণের জন্য, চেষ্টা করুন, ভালো ফল পাবেন এবং ঋণ পেয়ে যেতে পারেন। আদ্রা নক্ষত্রের বন্ধু চাকরির জায়গাটা ভালো হতে যাচ্ছে, শত্রু বৃদ্ধি হওয়ার যোগ থাকছে, একটু খেয়াল রাখতে হবে। অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে ভুল হয়ে সমস্যার সৃষ্টি হতে পারে। তবে এডুকেশন সংক্রান্ত কাজকর্মের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে আশা করছি আপনারা। পুনর্বসু নক্ষত্রের বন্ধু আজকের দিনে ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন। বিদেশ সংক্রান্ত কাজের ক্ষেত্রে বা রিসার্চ করার যারা আছেন, রিসার্চের ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন। গাড়ি বাড়ি সম্পত্তি পুরানো প্রাপ্তির যোগ থাকছে, ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ হতে পারে। চাকরির জায়গাটা খারাপ নয়, দাম্পত্য জীবন ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো। মেডিকেল স্বাস্থ্য নিয়ে যারা মেডিসিন নিয়ে যারা কাজকর্ম করছেন, ভালো ফল পাবেন বলেও আশা করছি। কর্কট রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা 2, 10 এবং 20। আজকের দিনে আপনাদের সাদা রং ব্যবহার করতে বলবো। 23 ডট নিয়ে এগোচ্ছেন, অ্যাভারেজ ফল পাবেন। পঞ্চম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে, কিছুটা পজিটিভ কিছুটা নেগেটিভের মধ্যে দিয়ে আপনাদের চলতে হবে। পজিটিভ যেটা হচ্ছে কি, শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাবে। বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন। মেধাবী কাজের সঙ্গে যুক্ত আছেন বা গবেষণামূলক কাজের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে লাভ ওঠানোর সুযোগটা অনেকটা বেশি থাকছে, ভালো হবে। আনন্দময় জীবন হবে, শরীর স্বাস্থ্য ভালোর দিকে যাবে। ধর্মের ব্যাপারে আপনার জ্ঞান অনেকটা হবে। রিসার্চ করারদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল প্রাপ্তির সুযোগটা থাকবে বলে মনে করছে। তবে শনি রাহু যদি আপনার খারাপ থাকে, তাহলে আপনার আজকের দিনে শরীর স্বাস্থ্য ভালো থাকবে না। সন্তানকে নিয়ে ভীষণ চিন্তা হয়ে যেতে পারে, দুশ্চিন্তায় আপনার মাথা গরম হয়ে যেতে পারে এবং প্রেমেতে ব্যাঘাত সৃষ্টি হতে পারে, চিটিং হয়ে যেতে পারেন এবং একটা আলাদা জায়গায় পৌঁছে যেতে পারেন। মানে তখন নিঃসঙ্গ মনে হতে পারে আপনাদের, একটু খেয়াল রেখে সেক্ষেত্রে চলতে হবে।
আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। প্রেম করে বিবাহের সংযোগ তৈরি হতে পারে, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকবে বলে মনে করছি আজকের দিনটা। শৌখিন জিনিসপত্র কিনতে যাচ্ছেন, সেক্ষেত্রে ভালো হবে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা, খারাপ না মোটের উপরে। সিনেমা, থিয়েটার এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, চিত্রশিল্পে সংক্রান্ত কাজকর্ম করছেন, ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা। পরিবারের সকল সদস্যদের প্রতি যত্নশীল হতে হবে। নতুন চাকরি খুঁজছেন, আজকের দিনে চাকরি প্রাপ্তির সুযোগটা থেকে যাচ্ছে। কর্মক্ষেত্রে নতুন বন্ধু তৈরি হতে পারে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটা। পুনর্বসু নক্ষত্রের বন্ধু, আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষা, চাকরির জায়গাটার ক্ষেত্রে ভালো ফল পাবেন। চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এবং ভ্রমণের ক্ষেত্রে ভালো ফল পাবেন। পুষ্যা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পাবেন। দাম্পত্য প্রেম প্রীতি ভালোবাসা বাড়বে। ব্যবসা বাণিজ্য তুখর গতিতে চলবে, কিন্তু আপনাদের আপস অ্যান্ড ডাউনসের মধ্যে দিয়ে যেতে হতে পারে এবং আপনাদের মেন্টাল স্ট্রেস বাড়ার সম্ভাবনা থাকবে। পিতার শরীর স্বাস্থ্য নিয়ে একটু খেয়াল রাখতে হবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। ভ্রমণও ভালো হবে, কিন্তু ব্যয়টাকে নিয়ন্ত্রণ করতে হবে। বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে চাপের মধ্যে একটু পড়তে পারেন, খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। তবে প্রেমের ক্ষেত্রে ভালো। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ। সিংহ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 5, 14 এবং 23। আজকের দিনটা আপনারা চকলেট কালার ব্যবহার করুন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, 30 ডট হিউজ ডট অত্যন্ত ভালো। চতুর্থ অবধি চন্দ্র এগোচ্ছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে। এই জায়গাটা চাপের মধ্যে হয়তো পড়তে পারেন। একটা ভালো জায়গাও তৈরি হয়ে আছে, চাপের জায়গাও তৈরি হয়ে আছে। ভালো হচ্ছে সব মৃত ব্যক্তির সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে কোনো গোলযোগ ছিল, সেখান থেকে মিটে গিয়ে আপনি লাভবান হতে পারেন। তবে মাথায় রাখবেন, আজকের দিনে গাড়ি চালানোর ক্ষেত্রে সতর্ক থাকবেন, চোট আঘাত যাতে না লাগে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা ভীষণভাবে খেয়াল রাখার দরকার আছে। পড়াশোনার ক্ষেত্রেও সতর্ক থাকতে হবে। আজকের দিনটা বেশি সময় দিয়ে পড়াশোনা করতে হবে। হার্টের প্রবলেম, লিভারের প্রবলেম থাকলে সতর্কতা অবলম্বন করতেই হবে। আজকের দিনটা খেয়াল রেখে চলুন, ভালো করে পড়াশোনা করার চেষ্টা করুন। ব্যবসা বাণিজ্য যারা করছেন তাদের সুস্থভাবে চালাবার চেষ্টা করুন, তাতে আপনার মঙ্গলজনক হবে এবং অনেকটা বড় আকার ধারণ করতে পারে। সাফল্য ভালো হতে দিয়ে যাচ্ছে। যে সমস্ত বন্ধুরা অর্থ ব্যয় করেন বেশি লোক দেখানোর জন্য, তাদের ক্ষেত্রে সতর্কতা ভীষণভাবে দরকার আছে। আজকের দিনে মাথায় রেখে চলবেন, ভীষণ 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 দরকার আছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আপনার পার্টনার আপনাকে সহযোগিতা করতে পারে, ভালো হতে যাচ্ছে, ভালো হবে বলে মনে করছি। আর প্রেমের জায়গাটা তো মোটের উপরে খারাপ নয়, মোটের উপরে ভালোর দিকে যাবে। বা চাকরির জায়গাটা কিন্তু আজকের দিনে প্রেশার থাকছে, ভীষণ 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 প্রেশার থাকবে আজকের দিনে। এতটুকু ভুল আপনার ক্ষেত্রে ক্ষতির কারণ হতে পারে। আপনার ইম্পর্টেন্ট ডকুমেন্ট, ফাইলপত্র সব জায়গায় গুছিয়ে রাখার চেষ্টা করবেন। আর বয়স্ক ব্যক্তিদের সঙ্গে তর্ক বিতর্ক করতে যাবেন না, তাতে প্রবলেম হতে পারে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং রিসার্চ স্কলারদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাবে। মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক ডেভেলপমেন্ট দেখতে পাবেন। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ বা ব্লকেজ অর্থ ফেরত পেয়ে যাওয়ার মতো সুযোগ থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হবে। ভ্রমণের ক্ষেত্রে মোটের উপরে শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকছে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুর ক্ষেত্রে চাকরির জায়গাটা চাপের মধ্যে পড়বেন, ভ্রমণ অযথা হয়ে যেতে পারে। চোট আঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। ভাই বোন আত্মীয় পরিজনের সঙ্গে সংঘর্ষ করতে যাবেন না এবং ডিট সাইন আজকের দিনে করাটা উচিত হবে না, তাতে প্রবলেম হওয়ার সম্ভাবনা প্রবল থেকে প্রবলতর থাকছে। তবে দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো থাকবে। শত্রু বৃদ্ধি হলেও ভালো চলবে বলে মনে করছি। প্রেম অ্যাভারেজ চলতে থাকবে আজকের দিনটা। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বিপদ সামান্য আছে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতেই আছে। উচ্চশিক্ষায় ভালো যেমন হবে, বিদেশে পড়াশোনা করছেন, বিদেশে কোনো চাকরি বাকরির চেষ্টা করছেন, সেক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। আজকের দিনে পিতার আশীর্বাদ পেতে যাচ্ছেন, ভালো হবে, ভালো হতেই যাচ্ছে। যারা ইউনিভার্সিটি, কলেজ এবং শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের নাম কামাবার সুযোগ থাকছে, অত্যন্ত ভালো হবে বলে মনে করছি আজকের দিনটা। সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন, একটু চাপের মধ্যে হয়তো পড়তে পারেন, সেক্ষেত্রে একটু দেখে চলতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়তে পারে। মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা সামান্য একটু খেয়াল রাখার দরকার আছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে শুভ, তবে শত্রুকে কিন্তু চোখে চোখে রাখবেন আজকের দিনে।
কন্যা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 8, 17 এবং 26। আজকের দিনে আপনারা নীলচে সবুজ রং বা নীল রং ব্যবহার করুন। 32 রড নিয়ে এগোচ্ছেন, অনেকটা বড় রড নিয়ে এগোচ্ছেন, ভালো। চন্দ্র তৃতীয় ভাব দিয়ে যাচ্ছে, পজিটিভ এনার্জি তৈরি করে নিয়ে যাচ্ছে। অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে, তো পজিটিভ এনার্জি থাকছে আপনাদের মধ্যে। ফার্স্ট হাফটা তো ভালোই আছে, সেকেন্ড হাফটা আপনাদের বিপত্তি একটু শিকার হতে হবে হয়তো। ফার্স্ট হাফটার ক্ষেত্রে মোটের উপরে যা দেখা যাচ্ছে, আজকের দিনটা সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। কোনো ডিট সাইন থেকে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হতে যাচ্ছে। স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি হবে, ভ্রমণ হতে পারে আজকের দিনে। মামলা মোকদ্দমার ক্ষেত্রে জয়লাভ হওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে আজকের দিনটা। অভূতপূর্ব ব্যবসায়িক উন্নতির যোগ থাকছে। প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে ভালো হবে। প্রেমের আকাশে বাতাসে ভাসবেন আজকের দিনে। শত্রুরা যতই আপনার উপরে চাপ সৃষ্টি করুক না কেন, তারা সাইড লাইনে চলে যাবে। ফার্স্ট হাফটা ভালো, 12টা পর্যন্ত সময়। এরপরের সময়টা কিন্তু একটু চাপের মধ্যে হয়তো হতে পারে। সেক্ষেত্রে আপনার বন্ধু বিগড়ে যেতে পারে। শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে আপনার কাজকর্ম পণ্ড হতে পারে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে ডিসিশন মেকিং ভুল হয়ে গিয়ে সমস্যা সৃষ্টি হতে পারে। ভাষাকে নিয়ন্ত্রণ করতে না পারলে প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ির পরিবারের সদস্যদের মধ্যে কোনো সমস্যা সৃষ্টি হতে পারে, সেই জায়গাটা একটুখানি খেয়াল রেখে চলতে হবে। চাকরির জায়গাটা জটিলতা তৈরি হয়ে যেতে পারে, খেয়াল রেখে চলতে হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ব্যয়টাকে দেখাচ্ছে, প্রবলেম হতে পারে। আর্থিক জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। তবে ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তির যোগ হতে পারে। যারা এলআইসি প্রিমিয়াম তোলেন এবং কি যেন বলে ওই ডিসপুট সেটেলমেন্টের মতো কাজকর্ম করেন, যারা যারা ইয়ে করেন, ওই গোয়েন্দা বিভাগ নিয়ে কাজকর্ম করছেন, তাদের ক্ষেত্রে পজিটিভ এনার্জি তৈরি হয়েছে, অত্যন্ত শুভ ফল পাবেন। শ্বশুরবাড়িতে এই ক্ষেত্রে প্রাপ্তির যোগও তৈরি হয়ে আছে, ভালো হতে যাচ্ছে। সেক্ষেত্রে প্রেম কিন্তু ভালোর দিকে যাবে, দাম্পত্য ক্ষেত্র খারাপ নয়। বাড়িটাকে নিয়ন্ত্রণ করুন। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণাতে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকছে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো। শত্রু আপনাকে ঘিরে ধরতে পারে এবং সেকেন্ড হাফে আপনাদের ক্ষেত্রে বড় ধরনের সমস্যা তৈরি হতে পারে। চাকরির জায়গাটা বিশেষ করে একটু সতর্কতার দরকার আছে। চিত্রা নক্ষত্রের বন্ধু ভ্রমণ দেখাচ্ছে, ভ্রমণে চোটাঘাত যাতে না লাগে খেয়াল রাখতে হবে। ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে প্রাপ্তিযোগ হতে পারে। শ্বশুরবাড়ি থেকে প্রাপ্তিযোগ হওয়ার সম্ভাবনা থাকছে। পাটকা প্রাপ্তির যোগ থাকলেও ব্যয়ের পরিমাণ অনেকটা বাড়তে পারে। ব্যয়ের জায়গাটা ভীষণভাবে এনার্জি নিয়ে রেখে দিয়েছে, তাই খেয়াল রেখে আপনাকে চলতে অনুরোধ করব। তবে ভূমি, বাড়ি, গাড়ি, সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে সামান্য একটু পজিটিভ এনার্জি তৈরি হয়ে আছে। প্রেম জায়গাটা ভালো, খারাপ না। তুলা রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 4, 13 এবং 22। আজকের দিনে আপনারা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন বা ব্রাইট কালার যে কোনো ব্যবহার করতে পারেন। হলুদ রঙের দিকে গেলে ভালো হবে। 23 ডট নিয়ে এগোচ্ছেন। অষ্টক বর্গের 23 ডট মোটের উপরে অনেকটাই ভালো বলে মনে করছে। 23 ডট খারাপ না। আপনাদের দ্বিতীয়ভাবে যেহেতু আছে চন্দ্র এবং অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোচ্ছে, সেই জন্য আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন অনেকটা বেশি হয়ে যাবে 23 ডট হলেও। আজকে যেটা দেখা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে, আপনারা পারিবারিক ক্ষেত্রে পজিটিভ এনার্জি অনেকটা পাচ্ছেন। পারিবারিক ব্যবসা বাণিজ্য যদি থাকে, অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটা। যারা ইন্টারভিউ দিতে যাচ্ছেন আজকের দিনটা, তাদের ক্ষেত্রে আজকের দিনটায় মোটের উপর অনেকটা ভালো ফল পাবেন বলে আশা করছি। ইন্টারভিউ থাকলে সদর্থক ভূমিকা পাবেন এবং কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তির সুযোগটা থাকছে আজকের দিনটা। কর্মই ধর্ম হতে যাচ্ছে আপনার ক্ষেত্রে। আজকের দিনে পজিটিভ এনার্জি অনেকটা তৈরি হয়ে আছে এবং আপনার সাফল্যের মুখ দেখার সম্ভাবনা থাকছে। প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে আশাতীত সাফল্য পাবেন আজকের দিনটায়। প্রেম দাম্পত্য পরিণতির দিকে নিয়ে যেতে পারেন, সেক্ষেত্রে পজিটিভ এনার্জি থাকছে। বাড়ির পরিবেশ অত্যন্ত মধুময়তার মধ্যে দিয়ে যাবে। শিক্ষাক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাবেন বলে মনে করছি। আজকের দিনটা ভালো, পজিটিভ এনার্জি তৈরি হয়েছে। নেগেটিভ যেটা হচ্ছে, আপনার শরীর স্বাস্থ্য কিন্তু আপনাকে আজকের দিনে সাথ নাও দিতে পারে। স্বাস্থ্যের প্রতি ভীষণভাবে সতর্ক থাকতে হবে, মাথায় রেখে চলবেন। কাউকে টাকা ধার দিতে যাবেন না, সেইটা অর্থ আর ফিরে পাবেন না, মাথায় রেখে চলবেন। অপ্রয়োজনীয় তর্ক বিতর্ক করে আপনার নিজের ক্ষতি করতে যাবেন না। দীর্ঘ ভ্রমণের আজকের দিনে সম্ভাবনাও আছে আজকের দিনে, সেটা দেখে চলুন। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে আজকের দিনটা, ভালো আজকের দিনটা। স্বামী স্ত্রীর সম্পর্কের ক্ষেত্রে উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, সেটাও ভালো। শুধু ব্যয় আর নিজে শরীর স্বাস্থ্য এইগুলো খেয়াল রাখতে হবে।
তুলা আচ্ছা, চিত্রা নক্ষত্রের বন্ধু, চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো, চাকরির জায়গাটাও খারাপ নয়, মোটের উপরে অ্যাভারেজ চলতে থাকবে। সাথী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শত্রু বৃদ্ধি হতে পারে, খেয়াল রাখতে হবে। চাকরির ক্ষেত্রে ভীষণ শত্রুতা বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে, ব্যয়ের পরিমাণ প্রচুর বেড়ে যাবে আজকের দিনে, অর্থ সংক্রান্ত ডিসিশন মেকিংয়ে ভীষণ সতর্ক থাকতে হবে। তবে চাকরি ইন্টারভিউ থাকলে কিন্তু পজিটিভ ভাইব্রেশন পাচ্ছেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন খারাপ নয়। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অকাল সায়েন্স নিয়ে কাজকর্ম করেন, রিসার্চ স্কলার যারা আছেন, যারা গোয়েন্দা বিভাগে কাজকর্ম করেন, সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, এবং যে সমস্ত বন্ধুরা ওই মেডিকেল স্বাস্থ্য, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, আর্থিক ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন। বাড়ি গাড়ি সম্পত্তি পুরানো কিনতে চাইছেন, সেক্ষেত্রে ভালো হবে। এবং হসপিটাল, নার্সিংহোম এবং জেলখানা সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ থাকছে। রিসার্চ স্কলারদের ক্ষেত্রে ভালো আজকের দিনে। প্রেমের জায়গাটা খারাপ নয়, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা খারাপ নয়, চাকরির জায়গাটা চাপা উত্তেজনা একটু থাকলেও থাকতে পারে আপনাদের। তবে যতই সমস্যা আসুক, চিত্রা, সাথী এবং বিশাখা নক্ষত্রের বন্ধুরা আপনারা উতরে যাবেন। বৃশ্চিক রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 1, 10 এবং 19। আজকের দিনে আপনারা লাল রং ব্যবহার করুন। আজকের দিনে 28 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক বর্গের 28 ডট অ্যাভারেজের চেয়ে বেশি ফল দেবে আপনাদের। চন্দ্র আজকের দিনে আপনার রাশি বা লগ্নের মধ্যে দিয়ে যাচ্ছে এবং অনুরাধা ও জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে যাচ্ছে, তো পজিটিভ এনার্জি আপনাদের মধ্যে অনেকটা বেশি থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বা নতুন কোনো শিক্ষা গ্রহণের ক্ষেত্রে আজকের দিনটা পজিটিভ এনার্জি তৈরি হয়ে আছে, ভালো হবে, ভাগ্যবান হবেন। ধার্মিকতার ক্ষেত্রে ভালো হবে, পিতার সঙ্গে সম্পর্ক ভালো, উষ্ণতা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করছি। উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে উভয় ক্ষেত্রেই ভালো হবে। সন্তান সুখে সুখী হতে যাচ্ছেন, সন্তান আজকের দিনে চাকরি বাকরি পেতে পারে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু এবং যারা আইটি সেক্টর সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশিই থাকছে। প্রেমে হাবুডুবু খাবেন, বাড়ির পরিবেশ ভালো থাকবে, ভ্রমণের জায়গাটাও তৈরি হয়েছে, ভালো হবে বলে আশা করছি। দাম্পত্য জীবনের ক্ষেত্রে চাপা উত্তেজনা আজকের দিনে হতে পারে, ব্যয়ের পরিমাণ কিছুটা বাড়তে পারে। কর্মক্ষেত্রে আপনার পূর্ণ প্রভাব থাকবে, কিন্তু তবুও বলবো সেখান থেকে আপনার সৌভাগ্যের যোগটাকে বৃদ্ধি করার জন্য আপনাকে যথেষ্ট এনার্জি দিয়ে কাজকর্ম করতে হবে। শত্রুরা আপনার কাছে দুর্বল মনে হতেই পারে, কিন্তু আপনাকে নিজের কাজটা সঠিক সময় সঠিকভাবে করতে হবে। আত্মবিশ্বাস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনাও থাকছে, মোটের উপরে ভালো। বিশাখা নক্ষত্রের বন্ধু, দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য, প্রেম জীবন এবং আর্থিক জায়গাটা মোটের উপরে ভালোর দিকে যাবে, ভ্রমণও দেখাচ্ছে ভালোর দিকে যাবে, সার্বিকভাবে ভালো হবে। আজকের দিনে আপনাদের চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপর অনেকটা ভালো। অনুরাধা নক্ষত্রের বন্ধু, প্রেম প্রীতি ভালোবাসার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন, প্রেম দাম্পত্যের পরিণতির দিকে নিয়ে যেতে পারেন। আর্থিক ডেভেলপমেন্ট আপনাদের দেখা দিচ্ছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এবং সার্বিকভাবে সাফল্য পাবেন বলে মনে করছি, চাকরির জায়গাটা খারাপ নয়। জ্যেষ্ঠা নক্ষত্রের বন্ধু, শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। পিতা আর শরীর স্বাস্থ্যের দিকটাও খেয়াল রাখুন, আর দাম্পত্যের ক্ষেত্রে একে অপরের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখুন। মেডিকেল এক্সপেন্স আপনাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে, একটু খেয়াল রেখে আপনাদের চলতে অনুরোধ করব। তবে চাকরির ইন্টারভিউ থাকলে আপনাদের ক্ষেত্রে পজিটিভ ভাইব্রেশন থাকছে। ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালো হবে বলে মনে করছি। খ্যাচারির বিজনেস করছেন, ভালো হবে। ধনুরাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 7, 16 এবং 25। আজকের দিনে আপনারা স্যান্ডেলউড কালারটা ব্যবহার করুন, ভালো হবে। ওই আপনারা যে চন্দন কাঠের রং ব্যবহার করতে পারেন, একটু লালচে লালচে বেশি হয়ে, লালচে মানে ক্রিম কালারই ধরুন, লালচে ক্রিম যেগুলো, ভালো হবে। 26 ডট নিয়ে এগোচ্ছেন, খারাপ না, মোটের উপরে ভালো, কিন্তু দ্বাদশ ভাবটি চন্দ্র এগোচ্ছে, এটা নেগেটিভ এনার্জি তৈরি করে রেখেছে। অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে, তো সারাদিনই মোটামুটি একটা এনার্জি, নেগেটিভ এনার্জির মধ্যে দিয়ে আপনাকে যেতে হতে পারে, তাই সতর্কতার দরকার আছে। প্রথম কথা হচ্ছে আপনাদের বাড়ির পরিবেশ কিন্তু খুব একটা ভালো হবে না, সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা থাকছে। বাড়ি গাড়ি সম্পত্তিতে বাধা বিপত্তি আসছে, ব্যয়ের পরিমাণ হবে, ক্ষতির পরিমাণ হতে পারে, মাতৃবিয়োগের মতো পরিস্থিতির সৃষ্টি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। এটা খেয়াল রাখুন। ব্যয়ের পরিমাণ বাড়তে যাচ্ছে, ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, ভাই বোনের সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। বাসস্থান পরিবর্তনের ব্যাপারটাও থেকে যাচ্ছে। তবে আমদানি রপ্তানি, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা বেটার ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিতে পারে। নার্সিংহোম, জেলখানা বা হসপিটাল সংক্রান্ত কাজকর্ম, নার্সিংহোম, জেলখানা সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যারা যুক্ত আছেন, তাদের ক্ষেত্রে আজকের দিনটা
উপার্জন বৃদ্ধি পেতে যাচ্ছে। তবে লগ্নি করার ক্ষেত্রে একটু সতর্কতার দরকার আছে আজকের দিনটা। অপরদিকে দুর্ঘটনা হতে পারে, একটুখানি খেয়াল রেখে চলতে হবে। চাকরি বাকরি যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো পজিটিভ এনার্জি অনেকটা বেশি তৈরি হয়ে আছে, অনেকটা ভালো এনার্জেটিক হয়ে আছে। ক্রিয়েটিভ জগতের বন্ধু, খেলাধুলার জগতের বন্ধু এবং যারা আইটি সেক্টর সংক্রান্ত কাজকর্ম বা অ্যামুজমেন্ট ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করেন বা চাকরি বাকরি করছেন, ভালোভাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা অত্যন্ত ভালো হতে যাচ্ছে, ভালো ফল পাবেন, সেক্ষেত্রে অনেকটা ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। কাউকে খুব সহজে বিশ্বাস করতে যাবেন না, আপনার ইচ্ছা শক্তি প্রয়োগ করার চেষ্টা করুন। অপরের উপরে ইচ্ছা শক্তি প্রয়োগ না করে নিজের উপরে ইচ্ছা শক্তি প্রয়োগ করুন, দেখুন অনেকটা ওপরে উঠবার সম্ভাবনা থাকবে এত সমস্যার মধ্যেও। মূলা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে চাকরির জায়গাটা মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে, প্রেম প্রীতি ভালোবাসাতে খারাপ না, মোটের উপরে ভালো, তবে ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, মেন্টাল স্ট্রেস থাকছেই। পূর্বাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে চাকরি ইন্টারভিউ থাকলে একটু দেখে দেওয়ার চেষ্টা করুন, বাড়ির পরিবেশ কিন্তু খুব একটা ভালো হবে বলে মনে হচ্ছে না। আপনার যে এনার্জি ছিল সেই এনার্জিটা নষ্ট হতে পারে, দাম্পত্যের ক্ষেত্রে অসহায় অবস্থা হতে পারে। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে, প্রাইমারি বিদেশে পড়াশোনার ক্ষেত্রে বিশেষভাবে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। যারা জেলখানা সংক্রান্ত কাজকর্ম করেন বা নার্সিংহোম হসপিটাল সংক্রান্ত কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে আর্থিক বৃদ্ধির যোগ দেখা দিতে পারে আজকের দিনটা। মকর রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আপনাদের ক্ষেত্রে 9, 18 এবং 27। আজকের দিনে আপনারা করুন, ব্রাউন কালারটা ব্যবহার করুন, 35 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত শুভ। এবং একাদশ ভাবটি চন্দ্র এগোচ্ছে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে সঙ্গে নিয়ে আপনারা পজিটিভ এনার্জি নিয়ে এগোচ্ছেন, ভালো হবে আজকের দিন, অনেকটা ভালো হতে যাচ্ছে। ভ্রমণ প্রিয় হতে যাচ্ছেন আজকের দিনটা, ভ্রমণের মাধ্যমে লাভদায়ক জায়গা তৈরি হতে পারে। যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, যারা লেখালেখির মাধ্যমে আয় উপার্জন করেন, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা এজেন্সি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, যারা ভ্রমণ সংস্থা চালাচ্ছেন, তাদের ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা অত্যন্ত বেশি হতে যাচ্ছে, ভালো হবেই হবে আজকের দিনে। আশানুরূপ অর্থ উপার্জন হতে যাচ্ছে, ঝুঁকিপূর্ণ লেনদেনের থেকে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে এবং আপনাদের প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। অবৈধ সম্পর্কের ক্ষেত্রে সম্পর্কে অবনতি হতে পারে, খেয়াল রেখে চলতে হবে। বন্ধুবান্ধব আজকের দিনে সহজেই পেতে যাচ্ছেন এবং তাদের থেকে কিছুটা লাভদায়ক জায়গা তৈরি হতে পারে আজকের দিনটা। আপনি আপনার নিজের ইচ্ছা শক্তি প্রয়োগ করুন, তার দ্বারা আপনি ভালো ফল পাবেন। আপনার উদারতা এবং সমাজসেবার আগ্রহ অনেকটা ভালো ফল দিয়ে যাবে। আর মামলা মোকদ্দমা থাকলে আজকের দিনে জয়লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। বৈবাহিক জীবনের ক্ষেত্রে ভালোবাসার অনুমতি অনেকটা বৃদ্ধি পেতে যাচ্ছে, ভালো হতে যাচ্ছে আজকের দিনে। চাকরির জায়গাটার ক্ষেত্রে মোটের উপরে ভালো ফল পাবেন আজকের দিনটা। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটায়। দাম্পত্যের ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হতে পারে সামান্য হলেও, কিন্তু সেখান থেকে বেরিয়ে এসে আলটিমেটলি সাফল্য গেইন করবেন। উত্তরাষাঢ়া নক্ষত্রের বন্ধু আজকের দিনে আপনাদের ভূতপূর্ব কোনো ব্যক্তির থেকে সম্পত্তি বা এই সমস্ত ক্ষেত্র থেকে কিছু প্রাপ্তির যোগ থাকছে। চাকরির জায়গাটা মোটের উপরে ভালো, দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য যেটা চলছে সেটার ক্ষেত্রে লাভদায়ক জায়গা কিছুটা তৈরি হতে পারে, আর্থিক ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন। শোভনা নক্ষত্রের বন্ধু আজকের দিনে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য অত্যন্ত শুভ ফল দিয়ে যাবে। ভ্রমণ হওয়ার সম্ভাবনা আছে, রিড সাইন থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে, আর্থিক ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে বাড়ি গাড়ি সম্পত্তি প্রাপ্তির যোগ থাকছে, মোটের উপরে শুভ ফল পাবেন। আধ্যাত্মিকতার ক্ষেত্রে, উচ্চশিক্ষার ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা থাকছে, ব্যবসা বাণিজ্য ভালো চলবে, মোটের উপরে ঠিকঠাক থাকবে বলে মনে করছি। আর্থিক জায়গাটা ডেভেলপ হবে, আশা করা যেতেই পারে। ভূমি বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে নিয়ে যারা ডিলিংস করেন বা এই সমস্ত ক্ষেত্রে, এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে চাকরি বাকরি করছেন, মোটের উপরে সাপোর্টিভ জায়গা থাকছে, ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটা। কুম্ভ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য শুভ সংখ্যা আজকে 3, 12 এবং 21। আপনারা ইয়েলো কালার ব্যবহার করতে পারেন। 30 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টক ভাগে 30 ডট খারাপ না, মোটের উপরে ভালো। চন্দ্র আজকের দিনে দশম ভাব দিয়ে এগোচ্ছে, আজকের দিনে অনুরাধা এবং জ্যেষ্ঠা নক্ষত্রকে অবলম্বন করে এগোচ্ছে, সেই জন্য কিছুটা তো পজিটিভ এনার্জি তৈরি হয়ে যাচ্ছে, ভালো ফল পাবেন বলে আশা করা যেতেই পারে আজকের দিনটা। আজকের দিনে অভিজাত তো বাড়বে, ব্যবসা বাণিজ্য যদি করছেন তো লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। সামাজিক ক্ষেত্রে আপনার মান মর্যাদা বৃদ্ধি পাবে, কর্মপ্রাপ্তির সুযোগ থাকছে, কর্মে উপার্জনের প্রবণতা বেশি বৃদ্ধি পেতে যাচ্ছে। ইতিবাচক পরিবর্তন জীবনে দেখতে পাবেন আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। ব্যবসার ক্ষেত্রে জটিলতা
থাকলেও সেক্ষেত্রে সমস্যার সমাধান হয়ে আজকের দিনে লাভদায়ক জায়গা তৈরি হতে যাচ্ছে। মোটের উপরে ভালো বড় বিনিয়োগ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকছে আজকের দিনে, ভালো হবে বলে মনে করছি। বিদেশে কোনো কর্মসংস্থানের সুযোগ থাকলে আজকের দিনে এগিয়ে যাওয়ার চেষ্টা করুন এবং লাভদায়ক জায়গা তৈরি হবে, ভালো হবে। বিদেশে কর্মপ্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি হতে যাচ্ছে, লেখালেখির মাধ্যমে আয় উপার্জন হওয়ার জায়গাটা অনেকটা ভালো হতে যাচ্ছে। যারা কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো হবে। স্বাধীনভাবে যারা কাজকর্ম করতে পছন্দ করেন, স্বাধীন কাজকর্ম করেন, সে সমস্ত পেশাতেও ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। আজকের দিনে কাজ পাগল মানুষ হতে যাচ্ছেন, সাফল্য আপনার হাতের মুঠে আসবেই আসবে। আজকের দিনে ভালো হবেই, ভালো হবে। দাম্পত্য জীবন, ব্যবসা বাণিজ্য তো অত্যন্ত ভালো দেখাই যাচ্ছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে খারাপ না, মোটের উপর ঠিকঠাক থাকবে আর আশা করছি। তবে অষ্টম ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে, পিতার শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। আর দ্বাদশ ভাব অ্যাক্টিভ হয়ে আছে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। ব্যয়ের জায়গাটা কন্ট্রোল করার দরকার আছে। ধনিষ্ঠা নক্ষত্রের বন্ধু, চাকরির জায়গাটা ভালো, ভ্রমণ ভালো, চাকরির ইন্টারভিউ থাকলে ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে ব্রোকারেজ নিয়ে কাজকর্ম করেন, ভালো ফল পাবেন বলে আশা করছি। শতবিশা নক্ষত্রের বন্ধু, আর্থিক জায়গাটা আজকের দিনে চাপের মধ্যে পড়লেও সাফল্য পাবেন। ভ্রমণের সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। শত্রু বৃদ্ধি হতে যাচ্ছে আজকের দিনে, ঘুমের ব্যাঘাত হতে পারে, শ্বশুর বাড়ি থেকে ব্যাঘাত আসতে পারে, খেয়াল রেখে চলতে হবে। তবে চাকরির জায়গাটা খারাপ নয়, মোটের উপরে ভালোর দিকে যাবে বলে আশা করছি। পূর্ব ভদ্রপদ নক্ষত্রের বন্ধু, বাড়ি গাড়ি সম্পত্তি সংক্রান্ত ক্ষেত্রে ডিলিংসে মোটামুটি ভালো ফল পাবেন। বাড়ি গাড়ি সম্পত্তি যারা কিনতে চাইছেন এগোতে পারেন, ভালো হবে বলে মনে করছি। অকাল সায়েন্স নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। শ্বশুর বাড়ির থেকে কিছুটা প্রাপ্তির যোগ হতে পারে। চাকরির জায়গাটা খারাপ না, মোটের উপরে ভালো। আর্থিক ডেভেলপমেন্ট আপনারা দেখতে পাবেন। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালো। প্রেম জীবনের ক্ষেত্রে খারাপ না। মীন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য শুভ সংখ্যা 6, 15 এবং 24। আজকের দিনে আপনারা সাদা রং ব্যবহার করুন, ভালো হবে। 29 ডট নিয়ে এগোচ্ছেন, মানে অনেকটা ভালো ডট নিয়ে এগোচ্ছেন। শুক্র, রাহু এবং শনির যে অবস্থান থাকছে, শুক্র চাপের মধ্যে আজকের দিনে ফেলবার চেষ্টা করবে আপনাকে। এক্ষেত্রে ভ্রমণ, কমিউনিকেশন সেক্টর, ট্রান্সপোর্ট বিভাগ, প্রেস মিডিয়া, অহংবোধ আর এগুলোর ক্ষেত্রে কিন্তু প্রবলেম করতে পারে। আপনার অহংবোধ পতনের মূল কারণ হতে পারে। আর রাহু আজকের দিনে রাহু ডিস্টারবেন্সের মধ্যে দিয়ে যাবে আজকের দিনে। তো রাহু চলছে বৃহস্পতির নক্ষত্রে, সেই অহংবোধটা দেখাচ্ছে, অহংবোধ পতনের মূল কারণ হতে পারে। এবং আপনার আত্মশক্তির বিকাশ এবং প্রকাশ করার দরকার আছে। মনোবল বাড়াতে হবে এবং অহংবোধ থেকে পকেটে রাখতে হবে, নাহলে বিপত্তি হবে। রাগ আপনার ক্ষেত্রে সবথেকে বড় শত্রু হতে যাচ্ছে আজকের দিনে, এবং চাকরির জায়গাটার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি করে দিতে পারে। মাথায় রাখবেন, অযথা রাগ এবং সমস্যা আপনার ক্ষেত্রে ঘিরে ধরতে পারে। এবং আরেকটা জিনিস হচ্ছে শনিদেব আজকের দিনে অতটা ডিস্টার্ব করবে না। শনিদেব আপনাকে বাঁচিয়ে দিতে পারে যদি আপনার নাটাল চক্রে শনিদেব খুব ভালো থাকে এবং দশা, অন্তর্দশা, প্রথম দশার মধ্যে দিয়ে যাচ্ছেন। সেক্ষেত্রেও বলবো ব্যয়টাকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করতে হবে, নিজের শরীর স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখার দরকার আছে। তবে আধ্যাত্মিক ক্ষেত্রে যদি যুক্ত থাকেন, উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত থাকেন, আজকের দিনটা আপনার ক্ষেত্রে সেরা সময় হয়ে যাচ্ছে। আজকের দিনটা ভালো হবে, উচ্চশিক্ষায় সাফল্য পাবেন, ভাগ্যবান হবেন। ধার্মিকতার ক্ষেত্রে আপনার ভালো ফল পাওয়ার সম্ভাবনা আছে। গুরুজন এবং পিতার থেকে লাভদায়ক জায়গা তৈরি হতে পারে আজকের দিনে। প্রেম প্রীতি ভালোবাসাতে ভালো ফল পাবেন আজকের দিনে। সেক্ষেত্রে বুদ্ধি দিয়ে কাজকর্ম করুন, ভালো হবে। মেধাবী কাজের ক্ষেত্রে যুক্ত আছেন, গবেষণামূলক কাজকর্ম করেন, অত্যন্ত ভালো ফল পাবেন। ধর্মের বিষয়ে জ্ঞান প্রগাঢ় হতে যাচ্ছে আপনার। প্রেমের ব্যাপারে সৎ এবং আদর্শবান হবে এবং আপনার সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা বেশি থাকছে। সন্তান সুখে সুখী হওয়ার সম্ভাবনা থাকবে সেক্ষেত্রে। অপরদিকে যেটা দেখা যাচ্ছে, বিদেশে বসবাস করার একটা সুযোগ থাকছে, বিদেশের সঙ্গে কানেক্টিভিটি তৈরি হতে পারে, সেক্ষেত্রে ভালো হবে। বিদেশে কোনো জায়গায় পড়াশোনা করার সুযোগ আপনার বৃদ্ধি হতে যাচ্ছে, সেই জায়গাটা অত্যন্ত ভালো হবে বলে মনে করছি। এবং পিতার সঙ্গে সুসম্পর্ক বজায় থাকার কারণে পিতৃ সম্পত্তি বা পৈতৃক অর্থ সংক্রান্ত ক্ষেত্রে লাভদায়ক জায়গা তৈরি হওয়ার সম্ভাবনা থাকছে। অপরদিকে একটা জায়গা তৈরি হয়ে আছে, সেটা হচ্ছে ষষ্ঠ ভাব অনেকটা অ্যাক্টিভ হয়ে আছে। তো আপনার দাম্পত্যের ক্ষেত্রে অশান্তির মূল কারণ হতে পারে আপনার ইগো, সাইকেল রেখে চলতে হবে। বাড়ির পরিবেশের ক্ষেত্রে ডামাডোল কিছুটা থাকছে, সামান্য হলেও থাকছে। তবে পরিবারের মধ্যে সম্প্রতি হ্রাস যাতে না হয় খেয়াল রাখবেন। কথোপকথনের ক্ষেত্রে কিন্তু সতর্কতা ভীষণ ভীষণ দরকার আছে। দৈনিক জীবনের ক্ষেত্রে আয় বৃদ্ধি পাওয়ার একটা জায়গা তৈরি হয়ে আছে, সেক্ষেত্রে আপনার খুশি আনন্দ একটু থাকতে পারে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়,
ভ্রমণ দেখাচ্ছে, বিদেশে ভ্রমণের মতো সুযোগ সুবিধা আছে, বিদেশে পড়াশোনা করার সুযোগও আপনাদের ক্ষেত্রে থাকছে আজকের দিনটায়। ভালোভাবে দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা মোটের উপরে শুভ ফল পাবেন বলে আশা করছি। উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আপনাদের ব্যয়ের পরিমাণ বাড়তে পারে, সতর্কতার দরকার আছে। ভ্রমণ দেখাচ্ছে আজকের দিনটায়, তবে আজকের দিনে চাকরির জায়গাটা স্টেবল থাকছে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্যের জায়গাটা কিছু খুব খারাপ হবে তা না, ইনভেস্টমেন্টের মাধ্যমে আয় উপার্জন হতে পারে। রেবতী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় আর্থিক জায়গাটা মোটের উপরে ভালো হলেও শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে। ব্যয়ের পরিমাণ বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকের দিনে। পরিবারের সদস্যদের শরীর স্বাস্থ্য খারাপ যাওয়ার কারণে আপনার মন খারাপ যেতে পারে আজকের দিনে। দাম্পত্য সুখ, ব্যবসা বাণিজ্য মোটের উপরে ভালোর দিকে যাবে বলে মনে করছি। প্রেমের ক্ষেত্রে একটু চাপা উত্তেজনা আপনাদের ক্ষেত্রে ডিস্টারবেন্সের জায়গাটা তৈরি করতে পারে আজকের দিনে, তবে সেখান থেকে বেরোতে হবে। সন্তানের ব্যাপারটা একটু খেয়াল রাখুন, বিপথে যাচ্ছে কিনা খেয়াল রাখার দরকার আছে। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।